আসসালামু আলাইকুম। যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন তাদেরকে বলছি, এখনই লতি কচু চাষ করার উপযুক্ত সময়। কারণ এখন শ্রাবণ মাস। যাদের জমিতে অল্প পানি আছে, বেশি পানি নেই, তারা এখন জমিটা চাষ দিয়ে লতি কচু লাগাইতে পারেন। কারণ এখন উপযুক্ত সময় বললাম এই জন্যই যে এখন যদি লতি কচু আপনি চাষ করেন তাহলে এই লতিটা আপনি একটানা 8 থেকে 10 মাস আপনি ফলন পাবেন। কারণ যদি পুষ মাসে লাগানো হয় তখন অল্প সময় পাওয়া যায়, 4-5 মাস। আর এখন লতি কচু লাগালে একটানা আপনি 8 থেকে 9 মাস সময় পাবেন। আপনাকে একটানা 8 থেকে 9 মাস লতি দিবে। আর লতি কচু চাষ করার জন্য আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনারা লতি কচু চাষ যখন করবেন আপনারা যে দিকটা বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনার জমিতে কখনো আপনি ঘাস মারার জন্য কোনো প্রকার ওষুধ আপনি ব্যবহার করবেন না। যদি আপনি ঘাস মারার জন্য কোনো প্রকার ওষুধ আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি লতি থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন না। কারণ যখন আপনি ঘাস মারা ওষুধ ব্যবহার করবেন, কিছু ওষুধ আছে যেগুলো আপনার গাছই নষ্ট করে দিবে, আর কিছু ওষুধ আছে যেগুলো গাছ বেঁচে থাকে কিন্তু গাছের যে গোড়ায় যে কচু থেকে যে লতি বের হয় ওই চোখগুলো নষ্ট করে দেয়, যার কারণে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না। এই জন্য আপনি এই দিকটা খেয়াল রাখবেন যে আপনি কচু গাছে কোনো প্রকার ঘাস মারা ওষুধ ব্যবহার করবেন না। এবং কচু গাছে আপনি আরেকটা দিক খেয়াল রাখবেন যে আপনি মাত্রা অতিরিক্ত কোনো প্রকার কীটনাশক হোক অথবা রাসায়নিক সার হোক, এগুলো ব্যবহার করা থেকে আপনি বিরত থাকবেন। কারণ মাত্রা অতিরিক্ত যখন আপনি ব্যবহার করবেন তখন গাছের গোড়ায় পচন চলে আসবে। গাছের গোড়ায় পচন আসলে আপনার কচু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করবেন না। আর যদি ভুলবশত মাত্রা অতিরিক্ত ব্যবহার হয়েই যায়, যদি আপনার গোড়ায় যদি আপনার পচন লেগে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি গাছের গোড়াটা কাদা দিয়ে বেঁধে দিবেন। কাদা দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন এবং সিনজেন্টার একটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে রিভার্স। এই রিভার্সটা আপনি প্রতি 4 দিন পর পর আপনি গাছের গোড়া দিয়ে স্প্রে করবেন। তাহলে দেখবেন যে আপনার গোড়া পচন থেমে গেছে এবং ইনশাল্লাহ আপনি গোড়া পচন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই জন্য আপনি খেয়াল রাখবেন যে আপনার জমিতে যেন গোড়া পচনই না আসে। এই জন্য আপনি মাত্রা অতিরিক্ত সার ব্যবহার করবেন না। সার ব্যবহার না করলে আপনার গোড়া পচন সচরাচর হয় না। এই জন্য ভিটামিন জাতীয় ইউরিয়া সার এরকমের যা আছে আপনি অতিরিক্ত ব্যবহার করবেন না, মাত্রা অতিরিক্ত, তাহলে আপনার গাছ নষ্ট হবে না। আরেকটা হচ্ছে কচু গাছের আরেকটা শত্রু হচ্ছে লেদা পোকা। কচু গাছের পাতায় লেদা পোকা আসে, এই জন্য এই দিক খেয়াল রাখবেন আপনি। এই লেদা পোকা আসলে আপনি যেমন সিনজেন্টার ভিত্তাকো আছে, এরকমের ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনার লেদা পোকা চলে যাবে। তাছাড়া আর কচুতে তেমন কোনো রোগবালাই হয় না। আপনি এই দিকগুলো যদি আপনি একটু সচেতন হন, খেয়াল রাখেন, তাহলে আপনি কচু থেকে লাভবান হবেন। আর হচ্ছে কচু খেতে এখন যেহেতু বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আপনারা যারা কচু গাছ রোপণ করেছেন আপনাদের জমিতে বৃষ্টির পানি বেশি জমায় রাখবেন না। কারণ বৃষ্টির পানি বেশি জমায় রাখলে গাছের গ্রোথ কমে যাবে। এই জন্য আপনারা যতদূর সম্ভব বৃষ্টি হলে পানি যদি বেঁধে যায়, যদি পানি বের করার কোনো রাস্তা থাকে, কোনো উপায় থাকে, আপনারা পানিগুলো বের করে দেন। বের করে দিয়ে জমিটা একটু টানায় দেন।
তাহলে দেখবেন আপনাদের গাছগুলো অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর যদি আপনি পানি জমায় রাখেন আপনার গাছটা বৃদ্ধি পাবে না, ওই রকমই থেকে যাবে। দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়ায় আক্রান্ত করছে। এজন্য আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার জমিতে যাতে পানি বেশি জমে না থাকে, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। আর যারা নতুন করে জমিতে লতি কচু চাষ করতে চাচ্ছেন তাদের বলবো আপনারা দ্রুত জমিটা প্রস্তুত করেন, কারণ এখন উপযুক্ত সময় লতি কচু চাষ করার জন্য। আপনারা আর দেরি না করে আপনাদের জমি প্রস্তুত করে আপনারা, আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে, যদি আপনাদের চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য আমরা 50 পয়সা কমিয়ে এখন চারা বিক্রি করছি। আমরা মাত্র 1 টাকা 50 পয়সা প্রতি পিস চারা বিক্রি করছি। তাই যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন, যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যারা লতি কচু চাষ করছেন যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে ফোন দিবেন। আর চারার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আমাদের যে জমি দেখালাম, আমাদের এইখান থেকে আমরা আপনাদেরকে চারা দিব। আসসালামু আলাইকুম।